ফুরফুরা শরীফের হযরত ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বাড়ির সামনে মসজিদে বসে আছে। একজন মানুষ আছে, ছোট হুজুর পীর কেবলাকে সালাম দিল, আসসালামু আলাইকুম। হযরত ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি সালামের উত্তর দিলেন, ওয়া আলাইকুমুস সালাম। কোথায় বাড়ি বাবা? বলে হুজুর বাংলাদেশে বাড়ি। কি খবর, কি মনে করে এসছো বাবা? লোকটা বলল, হুজুর অনেক দিনের আশা, একটু ছোট হুজুর পীর কেবলার কাছে মুরিদ হব। কোন জেলায় বাড়ি? পাবনা জেলা। থানা কি? আতাইকোলা। যেই বলেছে মুরিদ হতে এসছি, তো ছোট হুজুরকে জালালি হালত একটা ধমক দিলেন, কাজ খুঁজে পাওনি? সেই মুল্লুক থেকে এনেছো ফুরফুরা শরীফ, সেই মুল্লুক থেকে এনেছো ফুরফুরা শরীফে মুরিদ হতে। হ্যাঁ, মুরিদ হতে এসছো না পীর পরীক্ষা করতে এসছো? এমনি ছোট হুজুর কেবলে একটু জালালি হালতের মানুষ ছিলেন, কড়া মিজাজ থাকতেন, ফতোয়া গায়ে দিয়ে একটা ফাড়া লুঙ্গি পরতেন, সেলাই করা নয়, ফাড়া লুঙ্গি। কিন্তু দোয়া ছিল আল্লাহ পাকের দরবারে কবুল। বাপের বেটা যাকে যা দোয়া করতেন, মুরিদ বলার ছেলেই বল, আল্লাহর রহমতে তারা বড় ভাগ্যবান, কপাল খুলে গেছে বাবা। এমন জোরে ধমক দিয়েছে, লোকটা ভয়ে থেকে চমকে উঠেছে। বাড়ি থেকে বের হয়ে এসছ, ঘরের পাশে কবরস্থান, আব্বা আম্মা দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান কবরে শুয়ে তোমার মুখের পানি ছেয়ে রুহানি অবস্থায় এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে। আরে একটু সালামটাও দিয়ে আসতে পারল না? সারা জীবন কোন জায়গায় গিয়ে দেশ বিদেশে গিয়েছো, কাজ কারবার করতে, ব্যবসা করতে, চাকরি করতে গিয়েছো, বাপ মায়ের দোয়া নিয়ে গেছো, যতক্ষণ বাড়িতে না ফিরেছো, মা কিন্তু সব সময় তোমার জন্য দোয়া করতেই ছিল, দোয়াই করছে। আজকে বাপ মা মরে গেছে, ফুরিয়ে গেছে, রুহুটা জিন্দা না মুর্দা? রুহ জিন্দা। কবরস্থানে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। সালামটা কাকে দিলেন? তাল গাছটাকে না বাঁশ গাছটাকে না খাজুর গাছটাকে না কবরে যে ঢিপি, ঢিপি বোঝেন না? ওই ঢিপি মাঝখানটা উঁচু থাকে, খাজুর ডাল পোতে ঢিপি, ওই ঢিপিটাকে সালাম দিলে? ইয়া আহলাল কবুর, কবরবাসীকে সালাম দিয়েছে। সালামের উত্তর দেওয়াটা কি? সালাম দোয়া হচ্ছে সুন্নাত, আর সালামের উত্তর দেওয়া ওয়াজিব। কোনটার গুরুত্ব বেশি? ওয়াজিবের গুরুত্ব বেশি। আপনার সালামটা কি হাওয়ায় উড়ে গেল? হ্যাঁ, সালামটা কি হাওয়ায় উড়ে গেল? সালামটা দিয়ে আসতে পারলে না ফুরফুরা শরীফে এসছো মুরিদ হতে। এমন ধমক দিয়েছিলেন, লোকটা ভয়েতে একবারই মানে চমকে উঠেছে। পরের দিন সকালবেলায় উঠে সোজা রওনা হয়ে চলে গেলে। বাড়িতে গিয়ে গোসল করে
সুন্দর জামা কাপড় টুপি মাথায় দিয়ে উঁচু করে বাপ মায়ের কবরের কাছে গিয়ে সালাম দিয়ে দোয়া দুরুদ পড়ে কোরআন পাক সূরা তেলাওয়াত করে দুটো হাত তুলে চোখের পানি পেলে কেঁদে কেঁদে নেকিটার স্বভাবটা রুখে রুখে বক্সে দিয়ে মোনাজাত শেষ করে 3 দিন পর আবার ফুরফুরা শরীফে ফিরে এসেছে। ছোট হুজুর পীর কেবলা মসজিদে বসে আছে, এসে আবার সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। হযরত ছোট হুজুর পীর কেবলা আবার সালামের উত্তর ওয়া আলাইকুম আসসালাম। ওর মুখের দিকে চেয়ে ছোট হুজুর পীরকে মুচকে মুচকে হাসতে লাগলো, বাপ এসো, বাপ এসো, বাপ এসো, বাপ এসো, বাপ এসো, বাপ এসো। খুব খুশি। দেখো তো বাবু কি সুন্দর কাজটা হলো। হ্যাঁ, আমি রাগ করেছি, মনে কষ্ট পেয়েছ? আমি যে বকলাম, রাগ করলাম, তা থেকে তুমি কষ্ট পেয়েছ? দেখো তো বাবু কি সুন্দর কাজটা হলো। বাপ মা দাদু নানা দাদি নানি কবরে শুয়ে তোমার মুখের পানে চেয়ে রুহানি অবস্থায় মুচকে মুচকে হাসতেছে। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? বসো বাবা, বসো। ছোট হুজুর গেলে হাতটা বাড়িয়ে দিলেন, ধরো বাবা, হাতটা ধরো। হুজুর কি বলে হাতটা ধরেছে, ছোট হুজুর গেলে মুরিদ করলেন, তওবা পড়িয়ে কলেমা পড়িয়ে মুরিদ করে দোয়া করে বললেন, বাবা যাও, বাড়ি ফিরে যাও। আর 100 থেকে ভলিউমটা বাড়ানো যাবে? মুখটা ঠেকিয়ে বল না, বক্সে বাড়াতে বলছি তো, আমি মাইকে বাড়াতে বলিনি, আমি বক্সে বাড়াতে বলেছি। বক্সে বক্সের সাউন্ডটাকে আর 100 বাড়া, বেশি নয়, 100। মুখটা ঠেকিয়ে বলতে হচ্ছে। আর রুমাল দিয়েছি, থুতু ঢুকবে আমার মুখের, থুতুটা কি হবে, ভেতর ঢুকবে। কথা বুঝতে পারেন না? আমার কথা বলতে বলতে মুখ দিয়ে যে লেলাটা থুতুটা বেরোচ্ছে, ওইটা একবার মাইক্রোফোনের ভিতরে ঢুকবে, যাতে না ঢোকে তার জন্য। আপনার মাইক খারাপ নয়, মাইক ভালো, মাইকের দোষ নেই। দোষটা যেগুলো আছে বলে দিলাম। আপনি মাইকের মিস্ত্রি, আমার থেকে আপনার জ্ঞান বেশি। আমি তো মিস্ত্রি নয়, জ্ঞান বেশি আপনার। আমার কথাটা শুনে আপনি ঠিক সেইভাবে মাইকটা কন্ট্রোল করেন। হুজুর কেলা মুরিদ করে বলে, যাও বাড়ি যাও। বাবা মাঝে মাঝে আমাকে চিঠি করবে, তোমার চিঠিতে আমি আবার সবক